আসসালামু আলাইকুম। এনসিপির সেভেন সিস্টার্স ভেঙে এনসিপি রাজনীতি তছনছ এলোমেলো হয়ে গেছে। এনসিপির যে সেভেন সিস্টার্স খ্যাত এনসিপির সাত কন্যা, তারা রাজনীতি থেকে বেরিয়ে গেছে। এনসিপির রাজনীতি থেকে তারা আপাতত অবসরে চলে গেছে। এনসিপি জামাতের সাথে জোট করাতে এটা নিয়ে বিরোধ দেখা দিয়েছে এবং আভ্যন্তরীণ আরো অনেক হিসেব নিকেশ আছে, যার কারণে তারা এনসিপি থেকে অনেকে পদত্যাগ করেছে, অনেকে নিষ্ক্রিয় অবস্থায় আছে। তারা ভাবতেছে তারা এনসিপি রাজনীতি করবে কিনা। এর মধ্যে তাসনিম যারা বেরিয়ে গেছে ঘোষণা দিয়ে, তাসনুবা বেরিয়ে গেছে, নুসরাত তাবাসসুম ও একটা প্রতিক্রিয়া জানিয়ে নিষ্ক্রিয় অবস্থায় আছে। ও ঘোষণা দিয়েছে ও নিষ্ক্রিয় থাকবে আপাতত। সামান্তা শারমিনও আপাতত নিষ্ক্রিয় থাকবে ঘোষণা দিয়েছে। তো এটা বেশ আলোচিত হচ্ছে বর্তমানে রাজনীতিতে, একটা ট্রেন্ডিং একটা বিষয় হয়ে গেছে এটা, যে এনসিপির সেভেন সিস্টার্স ভেঙে সারখার এনসিপির রাজনীতি তছনছ এলোমেলো, বিপদে পড়ে গেল এনসিপি। কিছুটা তো সমস্যায় পড়ছে, কিছুটা সমস্যা হয়েছে, কারণ এইভাবে যদি একসাথে দল থেকে অনেকে বেরিয়ে যায়, এট এ টাইম বেরিয়ে যায় এবং একটা ব্লেম দিয়ে বেরিয়ে যায়, তখন ওই রাজনৈতিক দলটার উপর প্রভাব পড়ে, ওটা যত বড় রাজনৈতিক দলই হোক। আর এনসিপি যেহেতু নতুন রাজনৈতিক দল এবং খুব ব্যাপক গণভিত্তি যে আছে সেটা না, ভিত্তি আছে মোটামুটি, যেহেতু তাদের রাজনৈতিক বয়সই অল্প, এই 1 বছরও হয়নি এখনো এনসিপির রাজনৈতিক বয়স, আর এরা সবাই তরুণ। এদের প্রতি মানুষের সমর্থন আছে, ভালোবাসা আছে, যেহেতু শেখ হাসিনাকে তাদের নেতৃত্বে উৎখাত করতে পেরেছে। গত 17 বছরে আমাদের দেশে কোনো রাজনৈতিক দল সফল হয়নি শেখ হাসিনাকে উৎখাত করার জন্য, এবং শেখ হাসিনার এই স্বৈরাচারী শাসনের অবসানের জন্য কেউ সফল হয়নি। একমাত্র এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নাহিদ আসিফটাই সফল হয়েছে, যার কারণে মানুষের ভালোবাসা আছে, তাদের প্রতি সিম্পেথি আছে। মানুষ একটা দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে। মানুষ যে দুঃস্বপ্নের মাঝে বসবাস করতেছিল, শেখ হাসিনার 17 বছরের এই দুঃশাসন বলেন, এটা দুঃস্বপ্ন ছিল জাতির জন্য, ওটার থেকে মুক্তি পেয়েছে। মানুষের বুকের থেকে একটা জগদ্দল পাথর সরিয়ে দিয়েছে তারা, এই জন্য জাতি তাদের কাছে এখনো কৃতজ্ঞ। তাদের বয়স কম, তাদের ভুল ত্রুটি থাকবে, এটাই স্বাভাবিক। অনেক রাজনৈতিক দল আছে তাদের বয়স হয়ে গেছে 70-80 বছর, তারাও অনেক ভুল করে রাজনীতিতে, তাদের রাজনীতির বয়সে 70-80, আর এরা তো একেবারে নবীন, এদের রাজনীতির বয়সে তো 1 বছর। তো এদের ভুল হবে, ধীরে ধীরে ওরা রাজনীতি থেকে অনেক কিছু শিখবে, শিখে ওরা ঘুরে দাঁড়াবে, এটা আমাদের প্রত্যাশা। এটা আমাদের তাদের প্রতি শুভকামনা রইল। দেশবাসীও তাদের প্রতি শুভকামনা জানিয়েছে, দেশবাসীর সমর্থন আছে তাদের প্রতিও। কারণ তাদের জন্য বললাম, শেখ হাসিনার একটা মতো ফেসিস্ট পতন হয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে ভারতে, এবং ভারতীয় আগ্রাসন থেকে আমাদের দেশ অনেকটা মুক্ত। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এই লড়াইটা ছিল, শুধু এটা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই ছিল না, ভারতীয় হেজিমনির বিরুদ্ধে এই লড়াইটা ছিল আমাদের। এই লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন তারা করছে। তারা রাজনীতিতে খুব দ্রুত ফিরে আসবে, ঘুরে দাঁড়াবে, সেটাই হয়েছে। এই 7 কন্যা তাদের কাছ থেকে বিদায় নেওয়ার পর দ্রুত রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে এনসিপি। আজকে আসিফ মাহমুদ এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করলো। এতদিন সে ঘোষণা দিয়েছিল যে সে স্বতন্ত্র নির্বাচন করবে, এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল। এবার সকল জল্পনা কল্পনার অবসান হলো, এনসিপিতে সে আনুষ্ঠানিকভাবে যোগদান করলো আসিফ মাহমুদ। এনসিপি শক্তি বৃদ্ধি পেল। যদিও মাহফুজ আলমকেও এনসিপি আশা করেছিল, মাহফুজ আলম ঘোষণা দিয়েছে এনসিপিতে যোগদান করবে না, এবং আগামী নির্বাচনেও সে যোগদান করবে না, আগামী নির্বাচন করবে না, অপেক্ষা করতেছে। তার কথাবার্তায় বোঝা যাচ্ছে সে আগামীতে নতুন কোন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, এরকম একটা বক্তব্যে, তার বক্তব্য থেকে এই ধরনের একটা আলামত, ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে মাহফুজ আলম এখন অপেক্ষা করবে রাজনীতির মোড় কোন দিকে ঘুরে, তারপর ব্যবস্থা পদক্ষেপ নেবে। যেহেতু বর্তমানে রাজনীতিতে টালমাটাল অবস্থা,
কে আগামীর ক্ষমতা যায় সেটা নিশ্চয়তা নেই। বিএনপি যাবে, জামাত যাবে, এটা কেউ নিশ্চিত না। অন্যান্য নির্বাচনের আগে বলা যেত যে এবার আওয়ামী লীগ ক্ষমতায় যাবে, এবার বিএনপি যাবে, এবার কিন্তু সে অবস্থা নেই, অবস্থার পরিবর্তন হয়েছে। এগুলি সবসময় একই অবস্থা থাকে না, রাজনীতিতে অথবা সময় একই থাকে না, সময় পরিবর্তন হয়, সময় পরিবর্তনের সাথে সাথে রাজনৈতিক পরিবর্তনও হয়, সবকিছুতে একটা পরিবর্তন আসে। রাজনীতিতে এবার একটা পরিবর্তন আসছে বিশাল 5 আগস্টের পর, পরিবর্তনের পর, যেখানে এখন আমাদের রাজনীতি টালমাটাল অবস্থায় আছে, অনিশ্চিত একটা যাত্রার দিকে যাচ্ছে। নির্বাচনটা যদি হতে না পারে তাহলে আমাদের দেশে বিশাল একটা সংকট দেখা দিবে, দেশ বিশাল সংকটে পড়ে যাবে। তা আগামীতে কে ক্ষমতা আসবে এখনো নিশ্চিত না। এখনো জামাতের পক্ষে পাল্লা খুবই ভারী, যেটা জনগণের সাথে কথা বললে বোঝা যায়, সাধারণ মানুষের সাথে কথা বললে বোঝা যায় যে জামাতের প্রতি একটা জনসমর্থন আছে ব্যাপক। এই জনসমর্থনটা ব্যাপক। তো এই ব্যাপক হওয়ার কারণ হলো জামাত 5 আগস্টের পর ভুল রাজনীতি করেনি এবং কোনো ধরনের সন্ত্রাস নৈরাজ্য পথ বেছে নেয়নি। এক কথায় সমালোচিত হবে এই ধরনের কোনো কর্মসূচি জামাতের নেতাকর্মীরা নেয়নি, দল থেকে নেয়নি, এবং নেতাকর্মীরা বিতর্কিত কোনো কর্মকাণ্ডের সাথে জড়ায়নি, যার কারণে জামাতের জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পেয়েছে। এবং জামাতের একটা আহ্বান, যে অতীতে সবাইকে পরীক্ষা করে দেখেছেন, এবার আমাদেরকে পরীক্ষা করেন। জামাতের এই আহ্বানটাও জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। জামাতে যে আহ্বান জানিয়েছিল যে একবার আমাদেরকে দিয়ে দেখেন, আমাদেরকে একবার ভোট দিয়ে দেখেন, আমাদের পরীক্ষাটাও একবার নেন, অন্যদেরকেও তো পরীক্ষা করেছেন, আমাদেরকে একবার করেন, করে দেখেন আমাদের। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবো, সমাজে শান্তিতে সম্মানের সাথে যেন আপনারা বসবাস করতে পারেন। আমরা সমাজে কোনো ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, সন্ত্রাস, নৈরাজ্য এগুলি সৃষ্টি করতে দিব না। আমরা প্রশাসন থেকে ঘুষ, দুর্নীতি দূর করব এবং এটার বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করলাম। জামাতের এই আহ্বানে ব্যাপক সাড়া পড়েছে মানুষের মাঝে, এবং জামাত মানুষকে আশ্বস্ত করতে পেরেছে যে জামাত যদি ক্ষমতা যায় তাহলে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এগুলি সমাজে থাকবে না, এবং প্রশাসন থেকে ঘুষ, দুর্নীতি দূর করবে। যেহেতু একেবারে যুদ্ধ ঘোষণা করছে জামাত এগুলির বিরুদ্ধে। এবং জামাতের কর্মকাণ্ডে দেখেছে গত 18 মাসে যে জামাত কোনো ধরনের চাঁদাবাজির সাথে যুক্ত না, সন্ত্রাসের সাথে যুক্ত না, নৈরাজ্যের সাথে যুক্ত না। জামাত ওয়েলফেয়ার পলিটিক্স করতেছে, জনকল্যাণে, রাষ্ট্রের কল্যাণে কাজ করতেছে, স্বাধীনতা, সার্বভৌমত্বের পক্ষে, এবং ধর্মীয় একটা রাজনীতি দল। আমাদের দেশে যেহেতু 90% মুসলিম কান্ট্রি, এখানে মেজরিটি মুসলিম, সেখানে ধর্মের প্রতি মানুষের একটা অনুরাগ আছে, সেই অনুরাগটাও পাবে তারা। এবং জামাত ইয়াং জেনারেশনের মাঝে সাড়া ফেলতে পেরেছে, যেটা প্রমাণ 4টা বিশ্ববিদ্যালয় যেভাবে ভূমিধস বিজয় পেয়েছে ছাত্র শিবিরের নেতারা, একেবারে রাজশাহী, ঢাকা থেকে শুরু করে রাজশাহী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তাতে বোঝা যাচ্ছে জামাত ব্যাপক একটা জনসমর্থন আদায় করতে সক্ষম হয়েছে, এবং আগামী নির্বাচনে এটা অব্যাহত থাকবে। আগামী নির্বাচনে 4টা বিশ্ববিদ্যালয়ের মতো জামাত ভূমিধস বিজয় পাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।